সবার প্রথমে তোমরা এই চার্টটিকে ভালো করে দেখো, ব্রেকআউট হয়েছে। এবার কি তুমি এন্ট্রি নেবে নাকি নেবে না? 90% লোক এখানেই ভুল করে, তারা ব্রেকআউট হয়েছে ভেবে এন্ট্রি নেবে আর তারপরেই মার্কেট উল্টো দিকে গিয়ে আপনার এসএল হিট করিয়ে দেবে। কারণটা হলো ওটা কোনো রিয়েল ব্রেকআউট ছিল না, এটা ছিল একটা ফেক ব্রেকআউট। আর 90% টাইম আমরা যখন ট্রেড নেই, সব কিছু ধারণা মোটামুটি রাখার পরেও ট্রেড নিয়ে আলটিমেট আমাদের এসএল হিট হয়ে যায় আর তারপরেই মার্কেট আবার সেই দিকে যাওয়া শুরু করে। এমন মনে হয় যে আমাদের এসএল হিট করার জন্যই মার্কেট নিচে এসেছিল বা আমাদের দিকে এসেছিল, দেন এসএল হিট করিয়ে আবার মার্কেট কিন্তু পাম্প করা শুরু করে। আর আপনি বুঝতে পারেন না সমস্যাটা কোথায়। তো আসল সমস্যা হচ্ছে যে ব্রেকআউট ভেবে ফেক ব্রেকআউটের চক্করে পড়েছেন আর ফেসে গেছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে শুধুমাত্র ভলিউম অ্যানালাইসিস করে, ভলিউমের উপর বেস করে বুঝবেন কোনটা রিয়েল ব্রেকআউট আর কোনটা ফেক ব্রেকআউট, আর কোথায় এন্ট্রি নিলে আপনি রিয়েলি ব্রেকআউট ধরতে পারবেন আর কোন জায়গাগুলো এড়িয়ে চললে ট্র্যাপে পড়বেন না। তো আজকের ভিডিওটি খুব ইম্পর্টেন্ট, অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, কারণ ভিডিওটি মিস করলে বারবার কিন্তু সারা জীবন ধরে আপনি লস খেতেই থাকবেন এবং ফেক ব্রেকআউটে ট্র্যাপে পড়বেন। তো একদমই ভিডিওটিকে মিস করবেন না। আর এত সুন্দর ভিডিও রোজ পাওয়ার জন্য চ্যানেলে সাবস্ক্রাইব করুন, টেলিগ্রামে জয়েন না হলে রোজ সমস্ত ক্রিপ্টো এবং ট্রেডিং রিলেটেড আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য টেলিগ্রামে মাস্ট বি জয়েন করে নিন। চলুন আজকের ভিডিওটি আমরা শুরু করি। এই চ্যানেলের সমস্ত ভিডিও এবং এই ভিডিওটি শুধুমাত্র এডুকেশনাল পারপাস দেওয়া হয়েছে। এখানে কোনো বাইং এবং সেলিং আমি রেকমেন্ডেশন করি না, শুধুমাত্র এডুকেশনাল পারপাস নেবেন এবং শেখার চেষ্টা করবেন, কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইস না। হ্যালো ফ্রেন্ড, আপনি যদি ফেক ব্রেকআউট থেকে বাঁচতে চান, লস কম করতে চান, তাহলে আগে ভালো করে বুঝতে হবে ব্রেকআউট কি, ব্রেকডাউন কি, আর কিভাবে চিনবো কোনগুলো রিয়েল পাম্প, রিয়েল ব্রেকআউট আর কোনগুলো ফেক পাম্প, ফেক ব্রেকআউট বা ব্রেকডাউন। তো চলুন সবার প্রথমে বুঝে নিই। তো নর্মালি আমরা জানি যখন কোনো প্রাইস একই জায়গা থেকে বারবার উপরে উঠে যায়, যেমন এই জায়গা থেকে উপরে উঠেছে, দেখুন এখান থেকে উপরে উঠেছে, এখান থেকে উঠেছে, রাইট, এই পয়েন্টগুলো থেকে উপরে উঠেছে। তো যখন কোনো প্রাইস একই রেঞ্জ থেকে বারবার উপরে উঠে যায় তখন নর্মালি আমরা তাকে বলি সাপোর্ট অর্থাৎ ডিমান্ড জোন, রাইট। আর যদি সাপোর্টের উপরে প্রাইস থাকে এবং বুলিশ সিনারিও হয় আমরা তাহলে লং নেই, আর সাপোর্ট ভেঙে দিলে আমরা শর্ট নেই। সেমভাবে আমরা জানি যখন প্রাইস রেসিস্টেন্ট জোনে থাকে, অর্থাৎ একই জায়গা থেকে প্রাইস বারবার যখন ডাম্প করে নিচে নেমে আসে তখন সেটা হয়ে যায় রেসিস্টেন্ট লেভেল। আর এই রেসিস্টেন্ট লেভেল থেকে যদি রিজেক্ট হয় তাহলে আমরা শর্ট সেলিং নেই, আর রেসিস্টেন্ট জোন যদি ব্রেক করে দেয় তাহলে আমরা কি করি, লং পজিশন নেই ফিউচার ট্রেডে বা নর্মালি বাই করতে পারি। এবার যখন রেসিস্টেন্ট জোন আলটিমেট ব্রেক করে দেয়, যেমন এক্সাম্পল যদি আমি বলি, ধরুন এখানে রেসিস্টেন্ট জোন ব্রেক করে দিল, ওকে, অর্থাৎ এখান থেকে প্রাইস ধীরে ধীরে পাম্প করে আলটিমেট এই পর্যন্ত গেল, তাহলে কি হলো, রেসিস্টেন্ট ব্রেক করে দিল। নর্মালি 90% লোক আমরা কি করি, এখানে ট্রেড নিই। এবার যেহেতু রেসিস্টেন্ট জোন ব্রেক করে দিল তার মানে কি হলো, একটা লেভেল ছিল ওই লেভেলকে ব্রেকআউট করে দিল, ভেঙে উপরে চলে গেল, তো এটাকে আমরা কি বলবো তাহলে, ব্রেক আউট। সেম ভাবে আমরা যদি এই জায়গাটায় দেখতাম যে প্রাইস এইরকম নিচে চলে আসছে, তাহলে একটা লেভেলকে ভেঙে নিচে চলে গেল, তো সেই জন্য আমরা বলতাম ব্রেক ডাউন। ওকে, সবার প্রথমে আপনারা চার্টের এই রেজিস্ট্যান্স জোনটাকে দেখুন, অলরেডি এখান থেকে প্রাইস ডাম্প করেছে, আবারও ডাম্প করেছে, তৃতীয়বার ডাম্প করার পর চতুর্থবার কিন্তু অলরেডি ব্রেক করে দিয়েছে। এবার এখানে আমরা নর্মালি কি করব, লং পজিশন কিন্তু নেব। তো লং পজিশন নেব কেন, কারণ রেজিস্ট্যান্স জোন ব্রেক করে দিয়েছে, তো সেই জন্য আমরা লং পজিশন নেব। এবার চলুন দেখে নিই প্র্যাকটিক্যালি যে এখানে আমাদের সঙ্গে কি ঘটতে পারে। তো আমরা লং পজিশন নিলাম, তারপরেই কিন্তু প্রাইস ডাম্প করলো এবং ধীরে ধীরে প্রাইস কিন্তু আলটিমেট নিচে চলে এলো। তো এই জায়গাটা এটাই হয়ে যাচ্ছে ফেক পাম্প বা ফেক ব্রেকআউট, যেখানে আমরা ট্র্যাপে পড়লাম এবং আলটিমেট আমাদের লস হয়ে গেল। চলুন এবার তাহলে জেনে নিই কখন বুঝবো রিয়েল পাম্প হতে পারে বা রিয়েল পাম্প হবার চান্সেস থাকতে পারে। তো আমরা দেখেছি অলরেডি 4-5খানা জায়গায় ব্রেক করতে পারেনি রেজিস্ট্যান্ট লেভেলকে, তারপর ডাউন হয়ে গেছে, বাট এখানে ফাইনালি প্রাইস কিন্তু পাম্প করে গেছে। এবার আমাদেরকে দেখতে হবে ক্যান্ডেল স্টিক, এখানে কি কোনো বুলিশ ক্যান্ডেল তৈরি হচ্ছে। আমরা জানি হ্যামার ক্যান্ডেল একটি বুলিশ ক্যান্ডেল, বুলিশ এনগালফিং, বুলিশ হারামি, মর্নিং স্টার, এই যে ক্যান্ডেলগুলো আছে এগুলো কি বুলিশ ক্যান্ডেল। তো আমাদের দেখতে হবে এখানে কোনো বুলিশ ক্যান্ডেল তৈরি হচ্ছে কিনা, তার কারণ বায়ার এবং সেলারদের মধ্যে সবসময় লড়াই হয়। যদি বায়াররা স্ট্রং হয় তাহলে বুলিশ ক্যান্ডেল কিন্তু তৈরি হতে পারে। যদি রেসিস্টেন্সের উপরে বুলিশ কোনো ক্যান্ডেল তৈরি হয় এবং প্রথম 2-5টা ক্যান্ডেলের মধ্যেই
যদি রেসিস্টেন্সের উপরেই থাকে, নিচে না আসে এবং বুলিশ ক্যান্ডেল তৈরি হয়, তাহলে 70% চান্সেস আছে যে এটা একটা রিয়েল পাম্প। ধরুন অনেক রকমের প্যাটার্ন থাকে, কিছু হয় ডাব্লু প্যাটার্ন, কিছু এম প্যাটার্ন, যেগুলোকে আমরা ডবল টপ বা ডবল বটম বলি। তো এখানে দেখুন অনেক সময় ডাব্লু প্যাটার্ন তৈরি হয়েছে। আমরা যদি দেখি এই যে এই জায়গাটা দেখুন, এখান থেকে প্রাইস পাম্প করেছে, দেন একটু এইভাবে যদি দেখেন তো এটা কি একটা ডাব্লু শেপ। চলুন একবার রিপিট করে নেই। যদি রেসিস্ট্যান্ট লেভেলে ব্রেকআউট হয়ে যায় আর তখন যদি কোনো বুলিশ ক্যান্ডেল বা বুলিশ প্যাটার্ন তৈরি হয়, তাহলে আমরা ভাবতে পারি যে হ্যাঁ রিয়েল পাম্প। পাশাপাশি যদি ব্রেকডাউন দিয়ে দেয় অর্থাৎ সাপোর্ট ভেঙে দেয়, এখানে যদি কোনো বিয়ারিশ ক্যান্ডেল বা বিয়ারিশ প্যাটার্ন দেখি, তাহলে আমরা ভাবতে পারি হ্যাঁ এটা রিয়েল একটা ব্রেকডাউন দিয়েছে অর্থাৎ সাপোর্ট ভেঙে দিয়েছে। তো মোটামুটি ক্লিয়ার করতে পারলাম যে কখন বুঝবো রিয়েল হবার চান্সেস বেশি আছে আর কখন বুঝবো ফেক হবার চান্সেস বেশি আছে। চলুন এবার তাহলে আমরা জেনে নিই ফেক ব্রেকআউটকে চেনার সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট, ভলিউম অ্যানালাইসিস। তো ভলিউম অ্যানালাইসিস করার জন্য আমাদেরকে চার্টে ভলিউম নিয়ে আসতে হবে। তো সবার প্রথমে আমরা চার্টটাকে দেখে নিই। আমি এখানে একটি রেসিস্ট্যান্ট জোন ড্র করে নিয়েছি, এইরকম একটি চার্ট আছে যেটি বিটকয়েনের একটি পুরনো চার্ট। ওকে, এবার সিম্পল ইন্ডিকেটার অপশনে আসবেন, উপরের দিকে দেখুন ইন্ডিকেটার অপশনে এসে সিম্পল লিখবেন ভলিউম। ওকে, ভলিউম যদি লেখেন তো প্রথমেই দেখুন সিম্পল টেকনিক্যালের নিচে একটি ভলিউম পেয়ে যাবেন, এই ভলিউমে আপনি ক্লিক করবেন। ওকে, তো ভলিউমে ক্লিক করলে একদম নিচের দিকে দেখুন বড় বড় কিছু সবুজ লাল শ্যাডোর মতো হয়েছে, এটাই হচ্ছে ভলিউম। অর্থাৎ সেই সময় বায়ার এবং সেলাররা যে বাইসেল করছিল তার উপর কত ভলিউম বাড়ছিল সেটাকে বোঝাবে, তার স্ট্রেংথকে বোঝাবে। এবার ভলিউম অ্যানালাইসিসকে আমরা আরো বেটার ভাবে করার জন্য কি করবো, এর সেটিংয়ে চলে আসবো। এই যে দেখুন সেটিংয়ে চলে আসবো। সেটিংয়ে চলে এলে এই জায়গায় দেখুন ভলিউম মুভিং অ্যাভারেজ, এটাই আমরা ক্লিক করে দেব। তাহলে আমরা দেখতে পাবো মিডিলে একটা লাইন চলে এসেছে মুভিং অ্যাভারেজ, অর্থাৎ অ্যাভারেজ স্ট্রেংথকে বোঝাচ্ছে, যেটা আমাদের বুঝতে সুবিধা হবে। একটা জিনিস ভালো করে দেখুন, এই যে এই জায়গাটায় দেখুন প্রাইস একই রেঞ্জে ছিল, সাইড ওয়ে টাইপ। তো এখানে কিন্তু ভলিউমও প্রাইস সাইড ওয়েতে ছিল, রাইট? নিচে যদি দেখেন ভলিউমও সাইড ওয়েতে ছিল। সেম ভাবে এখানে প্রাইস পাম্প করেছে, নিচে দেখুন ভলিউমও কিন্তু পাম্প করেছে। অর্থাৎ যখন যখন প্রাইস একই রেঞ্জে থাকছে, ভলিউমও একই রেঞ্জে থাকছে, আর যখন যখন ভলিউম বাড়ছে প্রাইসও কিন্তু ইনক্রিজ হচ্ছে। আমরা যদি এই জায়গাটা একটু ফলো করি, প্রাইস হালকা ডাম্প করেছে কিন্তু ভলিউম ডাম্প করেনি। ভলিউমের যে মুভিং অ্যাভারেজ লাইন সেটা কিন্তু সেম জায়গাতেই আছে। দেখুন বড় একটি রেড শ্যাডো হয়েছে, যার মানে বায়ার সেলারদের মধ্যে লড়াই হচ্ছে এবং ভালো সেলিং অর্ডার এক্সিকিউট হয়েছে, যে কারণে এত বড় রেড শ্যাডো তৈরি হয়েছে। বাট আমরা যদি দেখি ভলিউম কিন্তু কোনো মতেই কমেনি, যেখানে প্রাইস কমেছে সেই জায়গায় ভলিউমটা কিন্তু কমেনি। এবার আপনি ভাবতে পারেন রেসিস্ট্যান্ট জোন থেকে প্রাইস ডাম্প করছে মানে শর্ট পজিশন নেওয়া যেতে পারে, আর এটা ভাবলেই আপনি ট্র্যাপে পড়তে পারেন, বড় লস করতে পারেন। কারণ ভলিউম যেহেতু এখানে ডিক্রিজ হয়নি, ইনক্রিজ হচ্ছে বা একই জায়গায় আছে, তো চান্সেস আছে নেক্সট ক্যান্ডেলগুলোর মধ্যে আবারও প্রাইস পাম্প করে যাওয়ার। তো শর্ট পজিশন নিলে এখানে রিস্কি। তো আমরা অন্তত এখানে লং ট্রেড নেই বা না নিই, শর্ট পজিশন নেব না, কারণ ভলিউম ইনক্রিজ দেখছি। দেন ভলিউম কিন্তু কমছে না। যদি রেসিস্ট্যান্ট লেভেলের আশেপাশে ভলিউম কমে যায় তাহলে আমরা শর্টের কথা ভাবতে পারি, কিন্তু যেহেতু ভলিউম কমছে না আমরা কিন্তু লং পজিশনের কথাই ভাববো অথবা শর্ট নেব না। দেন ভলিউম যেহেতু বাড়ছে এবং রেসিস্ট্যান্ট জোনের আশেপাশে আছে, এবং ফাইনালি এখানে কি হয়েছে দেখুন, ফাইনালি এখানে ব্রেকআউট দিয়ে দিয়েছে, রাইট? তো আমরা দেখতে পাচ্ছি এখানে ভলিউম ইনক্রিজ হচ্ছে, আর সে কারণে প্রাইস কিন্তু আবার রেসিস্ট্যান্ট জোনকে ব্রেক করে ব্রেকআউট দেবার চেষ্টা করেছে। এবার ইন্টারেস্টিং বিষয় হচ্ছে ভলিউম বাড়ছে আর আমরা এখানে একটা ব্রেকআউট দেখতে পাচ্ছি। ওকে, এবার ব্রেকআউটের পর এক দুটো ক্যান্ডেল রেড তৈরি হয়েছে। আমরা নর্মালি কি ভাববো যে প্রাইস হয়তো তাহলে পাম্প করবে না, নিচে চলে আসবে। আর যখনই পরের এক দুটো ক্যান্ডেল নিচে চলে এলো, অর্থাৎ এই জায়গায় আমরা মোস্টলি ম্যাক্সিমাম লোক কি করব, শর্ট পজিশন নিয়ে নেবার চেষ্টা করব। বাট ভলিউম বলে দিচ্ছে যে এটা একটা ট্র্যাপ, মার্কেট নিচে যাবে না, এখানে হাই ভলিউম থাকার কারণে প্রাইস পাম্প করার চান্সেস আছে। তো এখানে শর্ট পজিশন আজকের পর থেকে নেবেন না, ওয়েট করুন। আর যখনই এক দুটো ক্যান্ডেল আবার রেসিস্ট্যান্ট জোনের উপরে স্টেবল হয়ে গেল, তখন ভলিউম বাড়ছে নাকি কমছে দেখুন, দেখছেন ভলিউম বাড়ছে, তার মানে এটা কনফার্ম করে দিচ্ছে যে প্রাইস মুভমেন্ট আসার চান্সেস বেশি থাকবে, কারণ ভলিউম ইনক্রিজ হচ্ছে। তো ফাইনালি আমরা যদি দেখি এখানে ভলিউম অনেক বেড়েছে, বড় বড় হাই ভলিউম শ্যাডো তৈরি হয়েছে, আর ফাইনালি এখানে কিন্তু প্রাইসও আমরা দেখতে পাচ্ছি পাম্প করেছে। তো প্রাইসও কিন্তু এখানে পাম্প করেছে। ওকে, তো যখন যখন এইরকম রেসিস্ট্যান্ট জোনগুলো আসবে আর ব্রেকআউট দেওয়ার চেষ্টা করবে, একটা দুটো ক্যান্ডেল পাম্প করলেই আমরা সঙ্গে সঙ্গে ট্রেড নেব না, আমরা চেক করব ভলিউম। যদি ভলিউম ইনক্রিজ হয় তাহলে আমরা লং পজিশন নিতে পারি, যদি ভলিউম একদম কমে যায় তাহলে আমরা শর্টের কথা ভাবতে পারি। কিন্তু ভলিউম
ভালো আছে কিন্তু প্রাইস কমছে, তাহলে আমরা শর্ট কখনোই নেব না, ওয়েট করব লং পজিশনের জন্য। তাহলে আমরা এখানে বেঁচে গেলাম ফেক ব্রেকডাউন থেকে, এবং রিয়েল পাম্প এটা সেটা বুঝলাম কিভাবে, ভলিউমের কারণে। সেম ভাবে মার্কেট কিন্তু আমাদেরকে ট্যাপও ফেলবে, ফেক একটা ব্রেকআউট দিয়ে দেবে, অর্থাৎ ফেক পাম্প দেখিয়ে দেবে। যেমন এই জায়গায় অলরেডি কিন্তু প্রাইস পাম্প করে গেছে। মোস্টলি আমরা কি করব, এই রকম একটা রেঞ্জে কিন্তু লং পজিশন নিয়ে নেব, রাইট। বাট এই জায়গায় যদি আমরা দেখি ভলিউম কিন্তু এখানে ইনক্রিজ হয়েছে, বাট তারপরে যখনই এক দুটো রেড ক্যান্ডেল তৈরি হয়েছে, এখানে আমরা কিন্তু একদম কি দেখতে পাচ্ছি, ভলিউম কমে গেছে। তাহলে যারা এখানে শর্ট পজিশন নেবে তারা হোল্ড হয়ে যাবে, বাট আপনি ভলিউম চেক করছেন, ভলিউম কমছে, তো আপনি এখানে কিন্তু ট্রেড নেবেন না, ট্রেড এড়িয়ে চলবেন। ওকে, তো তারপরে কিন্তু দেখুন আলটিমেট প্রাইস ধীরে ধীরে এতটা নিচে এসেছে, অর্থাৎ আপনার মোটামুটি যে এসএল ছিল সেই এসএল কিন্তু গ্র্যাব করে নেবে। তার কারণ আপনি নর্মালি যদি এখানে এন্ট্রি নেন, তাহলে এসএল নর্মালি ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম কত রাখবেন, এতটা রাখবেন। তো আপনার এসএল খেয়েই কিন্তু প্রাইস আবার পাম্প করে চলে গেল। ওকে, তো আই থিঙ্ক আমি আপনাকে ক্লিয়ার করতে পেরেছি। ব্রেকআউট দিচ্ছে, ভলিউম বাড়ছে, তাহলে আমরা লং পজিশনের কথা ভাবতে পারি। ব্রেকআউট দিচ্ছে, ভলিউম কমছে না কিন্তু প্রাইস কমছে, তাহলে আমরা ওয়েট করব। আর প্রাইস কমছে, ভলিউমও কমছে, তাহলে আমরা শর্ট সেলিং এর কথা ভাবতে পারি। চলুন আমরা আরো একটি এক্সাম্পল দেখে নিই, যার দ্বারা ইজিলি খুব ভালোভাবে আমরা বুঝবো। তো আমরা যদি দেখি ঠিক এই জায়গার রেঞ্জটা, এখানে কিন্তু ভলিউম খুব লো আছে, আর ভলিউম লো থাকার কারণেই রেসিস্টেন্সের উপরে কিন্তু প্রাইস গেছিল, বাট সাস্টেন করতে পারলো না, ধীরে ধীরে প্রাইস কমে গেল। বাট এই জায়গাটায় যদি আমরা নজর দেই, এই জায়গাটায় কিন্তু প্রাইস ধীরে ধীরে কমছে, রাইট। প্রাইস ধীরে ধীরে কিন্তু দেখুন কমেছে। ওকে, বাট এখানে দেখুন ভলিউম ধীরে ধীরে ইনক্রিজ হয়েছে, মুভিং অ্যাভারেজ লাইনটাকে দেখুন, ভলিউম কিন্তু ইনক্রিজ হয়েছে, রাইট। এবার আমরা দেখতেই পাচ্ছি নিচের এই জায়গাটা একদম সাপোর্টের আশেপাশে আছে, আর সাপোর্টের আশেপাশে এসে যদি আমরা এই জায়গাটা একটু নজর দিই, সাপোর্টকে ভেঙে নিচে চলে এসছে। 90% লোক এখানে শর্ট সেলিং ওপেন করবে, কারণ সাপোর্ট ভেঙে নিচে চলে এসে প্রাইস নিচে যাওয়ার চান্সেস আছে। কিন্তু আজকে আপনি শিখলেন, আজকের পর কি করবেন, ভলিউম চেক করবেন। ভলিউম এখানে দেখছেন হাইলি ইনক্রিজ, হাইলি ভলিউম কিন্তু এখানে ইনক্রিজ হয়েছে। ভলিউম যেহেতু এখানে হাইলি ইনক্রিজ হয়েছে, তাহলে কিন্তু আমরা কোনো মতেই এখানে শর্ট পজিশন নেব না, লং পজিশন নেই বা না নেই, অন্তত শর্ট পজিশন নেব না। ওকে, তো এই জায়গায় দেখছি ভলিউম ইনক্রিজ হয়েছে, মানে আমরা শর্ট পজিশন নেব না। দেন আমরা ঠিক এই জায়গাটাই দেখলাম প্রাইস কি হলো, উপরে উঠে সাপোর্টের আশেপাশে চলে গেল। ওকে, তারপর কিন্তু প্রাইস সাপোর্টের ঘরে চলে গেছে এবং ভলিউমও কিন্তু এখানে ইনক্রিজ হচ্ছে। যেহেতু ভলিউম ইনক্রিজ হয়েছে, তাহলে আমরা আবার লং পজিশনের কথা ভাবতে পারি। তো এখানে দেখুন অলরেডি বড় বড় দু তিনটে গ্রিন ক্যান্ডেল হয়েছে, সেই জন্য আমরা লং নিতে পারি। কোনো বুলিশ ক্যান্ডেল হলে লং নিতে পারি, বা কোনো বুলিশ প্যাটার্ন হলে লং নিতে পারি। তো রাফলি যদি আমরা এখানে লং নিই, আবারও কিন্তু মোটামুটি একটা ভালো প্রফিট পাওয়ার চান্সেস আছে, প্রাইস ধীরে ধীরে পাম্প করে গেছে। তো এটা কি ছিল, এটা একটা ব্রেকডাউন ছিল, যেখানে আমরা শর্ট নিলে ট্র্যাপে পড়তাম, আর আলটিমেট এখান থেকে প্রাইস পাম্প করে গেল। এরকম ব্রেকআউট দেয় যেখানে আমরা এন্ট্রি নেই লং পজিশন আর ট্র্যাপে পড়ে যাই। তো আজকের পর থেকে এইভাবে ভলিউম অ্যানালাইসিস করে আপনি কিন্তু ট্রেড নিলে আপনার লস হবে না, ফেক পাম্প ফেক ব্রেকআউট থেকে বাঁচতে পারবেন। অবশ্যই শুধুমাত্র ভলিউম অ্যানালাইসিস করলে হবে না, ক্যান্ডেল স্টিকও সেখানে দেখবেন, চার্ট প্যাটার্নও দেখবেন। যদি ক্যান্ডেল স্টিকের উপর ভিডিও দেখতে চান, আমাদের চ্যানেলে অলরেডি ক্যান্ডেল স্টিকের উপর ভিডিও আছে, দেখে নিতে পারেন। আশা করছি ভিডিওটি হেল্পফুল হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক করতে ভুলবেন না, আপনার বন্ধুদের শেয়ার করতে ভুলবেন না, যেন তাদেরও হেল্প হয়। আর নেক্সট কোন টপিকে ভিডিও চাই কমেন্ট বক্সে কমেন্ট করে দিন। কোথাও কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে দিন, আমি ডিটেলসে তার উপর আপনাকে অ্যান্সার করে দেবো।